দেখতে কতটা সুন্দর হয়েছে, যেমন নরম তুলতুলে তেমনই জালিদার। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আবারও একটা জন্মাষ্টমীর তালের রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো পাকা তাল দিয়ে তালের মালপোয়া। তালের বড়া বা তালের পিঠে তো আমরা তৈরি করি, এইভাবে নরম তুলতুলে মালপোয়াটাও কিন্তু তৈরি করে তোমরা জন্মাষ্টমীতে ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করতে পারো। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে সঠিক মাপ নিয়ে তোমরা যদি মালপোয়াটা তৈরি করো, মালপোয়া খুব সহজেই ফুলে উঠবে, নরম তুলতুলে হবে আর তেলের মধ্যে আটকে যাবে না। চলো তাহলে রেসিপির জন্য কি কি নিচ্ছি এখানে বলে দিই। প্রথমে একটা বড় সাইজের বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি এই কাপ মেপেই সমস্ত কিছু নিয়ে নেব। কাপ মেপে নিয়েছি আমি 1.5 কাপ ময়দা, হাফ কাপ সুজি। ওই কাপেরই নিয়েছি আমি হাফ কাপ চিনি। তাল যেমন মিষ্টি হবে, চিনির পরিমাপটা তেমন বাড়িয়ে বা কমিয়ে নেবে। আমি যে তালটা এখানে ব্যবহার করছি সেই তালটা খুব মিষ্টি, তাই চিনির পরিমাণটা আমি কম করেই দিলাম, হাফ কাপ দিলাম। আর অল্প দিলাম একটু নুন। নুন দেওয়ার পর সমস্ত শুকনো উপকরণগুলো প্রথমে আগে ভালো করে একটু মিশিয়ে নেব। ওই কাপ মেপেই দিচ্ছি 1 কাপ জল। 1 কাপ জল দিয়ে খুব ভালো করে আগে এটা মিশিয়ে নেব। জলের যদি আবার প্রয়োজন হয় তখন আবার এর মধ্যে জল ব্যবহার করব। প্রথমে 1 কাপ জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানে জলের আরেকটু প্রয়োজন আছে, তাই আবারও হাফ কাপ জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, মিডিয়াম ঘনত্বে রাখতে হবে। এখানে তালের এই পাল্প আমি আগে থেকেই বের করে রেখে দিয়েছিলাম, এখান থেকে বড় চামচের 2 চামচ তালের পাল্প দিচ্ছি। মালপোয়া তৈরি করার জন্য তালের পাল্প খুব বেশি ব্যবহার করা যাবে না, কারণ তাল ভারী। খুব বেশি ব্যবহার করলে তখন মালপোয়াগুলো আর ফুলে উঠবে না, নরমও হবে না। 2 চামচ দিয়ে ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি আর জল ব্যবহার করছি না, পরে যদি জলের প্রয়োজন হয় তখন দেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। 10 মিনিটের জন্য ব্যাটারটা ঢেকে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখো ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে, সুজিটা ফুলে উঠেছে আর চিনিটাও অনেকটা গলে যাবে। এর মধ্যে দিচ্ছি হাফ চামচ মতো মৌরি, একটু হালকা গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে দিলাম। আর দিচ্ছি 2 চামচ মতো নারকেল কোড়া। তালের যে কোনো রেসিপিতে অল্প একটু নারকেল কোড়া দিলে খেতে অনেকটা ভালো লাগে। 2 চামচ মতো নারকেল কোড়া দিলাম। সমস্ত উপকরণ খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা অনেকটাই ঘন আছে, তাই আমি আরও অল্প একটুখানি জল দিলাম। 3 থেকে 4 চামচ মতো জল দিলাম। জল দিয়ে ব্যাটারটা খুব ভালো করে গুলে নেব। দেখো এদিকে ব্যাটারটা গোলা হয়ে গেছে। খুব বেশি ঘনও নয়, আবার খুব বেশি পাতলাও করলে হবে না। ব্যাটারটা ঠিক মিডিয়াম ঘনত্বে রাখতে হবে। এবার 2 মিনিট খুব ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেব। এদিকে কড়ার মধ্যে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে 1 হাতা করে ব্যাটার এইভাবে করে দিয়ে দিতে হবে। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপর মিডিয়ামে রেখে 1 হাতা করে ব্যাটার এইভাবে দিয়ে দিতে হবে। আর তেলে দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখো। মালপোয়ার সঠিক মাপ না হলে মালপোয়া কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে তেল থেকে উঠতে চাইবে না, ফুলেও উঠবে না। সঠিক মাপ হলে মালপোয়া খুব সহজেই তেল থেকে উঠে যাবে আর ফুলবে, নরম তুলতুলে তৈরি হবে। দেখো উল্টে পাল্টে এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। একটা মালপোয়া ভাজা হয়ে গেছে। একই রকমভাবে আবারও একটা মালপোয়া ভেজে নিচ্ছি। তেলের মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ওপর দিয়ে একটু এইভাবে করে তেল ছিটিয়ে দিলে খুব সহজেই দেখো ফুলে উঠবে। দেখো কত সুন্দরভাবে ফুলে উঠছে। আমি পাশে আরও একটা দিয়ে দিলাম। এইভাবে করে মালপোয়াটা একটুখানি সরিয়ে নিলাম, দিয়ে 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। একসঙ্গে যদি দুটো ভাজতে চাও তোমরা এইভাবে করেও ভেজে নিতে পারো। দেখো এর মধ্যে একটু করে তেল ছিটিয়ে দেওয়ার কারণে কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর প্রত্যেকটা মালপোয়া দেখো ঠিক একদম এইরকমই ফুলবে। এক এক করে সমস্ত মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো। খেতেও কিন্তু হবে একদম নরম তুলতুলে জালিদার। জন্মাষ্টমীতে এইভাবে তালের মালপোয়া করে তোমরা ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করতে পারো। আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আজকের সাধারণ এই সিম্পল তালের মালপোয়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবে। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।